পক্ষান্তরে যারা কাফের তারা কি ক্রুদ্ধ, তারা কষ্ট পাচ্ছে খুব। তাহলে কোরআন ভিত্তিক যে বিশ্ব ব্যবস্থা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে কারা করে? কাফেররা করে। ভাই এত লোক দরকার কি, সে একাত্র দরকার কি, ভাই খাবার দরকার কি, তারা কোনো কিছু তারা কি করে? তারা স্বীকার করে না, কোনো কিছু তারা স্বীকার করে না। আল্লাহ এদেরকে পুরস্কার ঘোষণা করেছেন। দেখে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন। ওয়াদা তো আমরা বাংলায় ব্যবহার করি, এরা কোরআনই কর। আল্লাহ অঙ্গীকার করেছেন যে ঈমান। আচ্ছা, এর অনুবাদ কি ভুল হবে? অনুবাদ হয় না। আল্লাহ ওয়াদা করে, আর কি অর্থ করবে না আল্লাহ? এরা যারা জাহেল মূর্খ, তাদের কথা আনা যাবে না। আল্লাহ অঙ্গীকার করেছেন যারা ঈমান আনে তাদের জন্য, যারা বিশুদ্ধ কর্ম সম্পাদন করে তাদের জন্য, যারা ঈমান এনেছে এবং যারা বিশুদ্ধ কর্মসমূহ বহু বছর, তাদের জন্য আল্লাহ অঙ্গীকার করেছেন, আল্লাহ ওয়াদা করেছেন কি? মিনহুম মাগফিরাহ, তাদের জন্য থাকবে মাগফিরাহ, দয়া, আজরান আযীমা, বিশাল পুরস্কার, মানে গ্রেট না, গ্র্যান্ড রিওয়ার্ড এবং ফরগিভনেস। আপনি এই যে পুরস্কার ঘোষণা হলো একটি পরিপূর্ণ সমাজে, আপনি 48 নম্বর সূরা ফাতার 29 হচ্ছে একটি পরিপূর্ণ কোরআন ভিত্তিক সমাজের একটি প্র্যাকটিক্যাল একটা সিনারিও, একটা পিকচারাইজেশন, একটা ভিজুয়ালাইজেশন, একটা ছবি। এই যে এটা আপনি মানেন, দাঁড়াই যাবে, কেউ এখানে রুখতে পারবে না। ইন্নাল্লাহ মা'ানা বিইজনিল্লাহ। কে আপনি যদি ভেঙে দেন তাহলে হবে? সে মুসলিম থাকবে? ভেঙে দেয় কারা? কাফেররা ভেঙে দেয় কারা? আর কোরআন কারীমের মধ্যে ভিন্ন মত, এই মত এটা ইসলামে আসবে না। কোরআন থেকে বেরোয় কাফের হলেই, সে মুরতাদ হলেই সে ভিন্ন মত হবে। কোরআনের তো ভিন্ন মত নাই, কোরআন তো কোরআন। আপনি কোরআন আয়াত মানলে আপনি ভিন্ন মত কেন হবে? আপনি আয়াত পড়ে দেখেন। তো এই কথাগুলো আমরা হুজুরাতে যেটা একটু পড়ি, এখানে আল্লাহ এভাবে শুরু করেছেন 1 নম্বর আয়াতে। হুজুরাত শব্দটা বহু বছর এখানে ব্যবহার হয়েছে, হাজার থেকে। আর দেখুন, হাজারাই হাজুর অর্থ ত্যাগ করা, আর হুজুরাত অর্থ হলো আবদ্ধ থাকা। রুমকে বলা হয় আরবিতে কক্ষ। কক্ষ সময় সালাম মোহাম্মদের পরিবার, তার অনেকগুলো রুম ছিল, সেটাও কোরআন এখানে বলেছে হুজুরাত সম্পর্কে। হ্যাঁ, এখানে সেটা রয়েছে। তো হিজরুন অর্থ আমরা ওই সূরা নামে পড়েছি। হিজরুন মানে হচ্ছে নিষেধাজ্ঞা দেওয়া। তার সব মানে এমন জায়গায় আপনি থাকেন, জায়গায় অন্য কেউ ঢুকতে পারে না। হ্যাঁ, তো এই জন্য জি সেটা রয়েছে 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আমি তো কোরআন ভিত্তিক সমাজ গড়তে হলে এই যে প্রথম 1 নম্বর আয়াতটা একটা বড় মূলনীতি আল্লাহ প্রদত্ত। হে যারা ঈমান আনলে, লা তুকাদ্দিমু, তোমরা অগ্র যেও না, আগ বাড়াইও না, বেশি বাড়াবাড়ি করো না, সামনে যেও না। বাইনা মধ্যে, ইয়াদাই দুই হাত আল্লাহ ও তার রসুল, আল্লাহ তার রসুলের 2 হাতের সামনে। এটা হচ্ছে কোরআনিক ফ্রেজ, আল্লাহ আমাদের রসুলের সামনে। তো হাত কোথায় থাকে? সামনে থাকে না? তারপরে যদি কোরআনের ভাষা না বোঝেন, কিন্তু শাব্দিক অর্থ কি? বাইনা অর্থ মধ্যে, ইয়াদাই হচ্ছে 2 হাত, তা আল্লাহ রসুলের 2 হাতের সামনে। অর্থাৎ এটা হচ্ছে কোরআন ভিত্তিক একটি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, অর্থাৎ এরা কেমন বাস্তব। হাত আমাদের কোথায় থাকে? আল্লাহ বললেন যে তোমরা আল্লাহ ও তার রসুলের সামনে যেও না। অর্থাৎ এর অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি দেখেন, আল্লাহ তো গায়েব। রসুল কি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার সামনে আছে? নাই। তাহলে সামনে কীভাবে যাবেন আপনি? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধিবিধান প্রবর্তন করেছেন, আল্লাহ যে বিধান প্রণয়ন করেছেন, সিদ্ধান্ত দিয়েছেন, নির্ধারণ করেছেন, তিনি যে দিয়েছেন বিধানটা, সেই বিধানের ভঙ্গ করে সামনে যাওয়া যাবে না। বিধান যেটা আছে সেটা মানতে হবে। বিধানটা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আর তার রসুলের কথা কেন হচ্ছে? কারণ মুহাম্মদ সেই বিধানটা অনুসরণ করেছেন, তিনি বাস্তবায়ন করেছেন। এই জন্য রসুলের অনুসরণে আপনার এই ধারাবাহিকভাবে নেতৃত্ব থাকবে। রিসালাত চিরস্থায়ী, যে কথাটা আসছে, রিসালাত কিন্তু চিরস্থায়ী। সালাম আল্লাহ মোহাম্মদ কি এখনও নবী না নবুয়ত গেছে গা? সব নবীরই নবী। তাহলে কোরআন চিরস্থায়ী। এখন এই আয়াতগুলো প্রচার প্রতিষ্ঠার জন্য, বর্ণনা করার জন্য, আয়াতে যা আছে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান কিছু লোক দিয়ে আল্লাহ করাবেন, তারা আয়াত পড়ে শোনাবে, আয়াত দিয়ে শুদ্ধ করবে, নিজে শুদ্ধ হবে, চালাবে। তারা হচ্ছে দায়িত্বশীল উলুল আমর বলতে পারেন, আয়াত 4-59। তাদেরকে আপনি নাকিব বলতে পারেন 5-12। তাদেরকে আপনি ইমাম, এটার আয়াত আছে, ইমাম হতে পারে। কিন্তু রসুল নবী দাবি করার কোনো স্কোপ নাই, সুযোগ নেই। এটা কোরআন কারীম কোনো আয়াতে বলে। কেউ বললো যে রসুল তারা পছন্দ করে, হ্যাঁ রসুল রিসালাত তো আছে, কিন্তু যেভাবে আল্লাহ কিতাব দিয়েছেন, কোরআন দিয়েছেন, নবুয়ত দিয়েছেন, আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আল্লাহর দয়া আল্লাহকে যে পুরস্কৃত করেছেন, ওই ধরনের নবী রসুলের কোনোদিন কি আসছে? আসবে কোনোদিন? কোনোদিন আসে না, আর আসবে না। অ্যান্ড এটা যদি, এটা তো ওয়েল ডকুমেন্টেড, এটা ওয়েল প্রুভড, ওয়েল প্রুভেন। অ্যান্ড এটা যদি কেউ নিজের মতো নিজে বানায় বলে
যে রসুল, তো রসুল কে একজন বলেন তো দাবি করুক, কে দাবি করবে? রসুল দাবি করলে তো যে বলবে আপনি আসেন তার তো আয়াত থাকতে হবে, কিন্তু নাই। কেন? আয়াত তো কোরআনের মধ্যে আছে, সে কি নতুন কোনো আয়াত নিয়ে আসছে? না, যাই হোক এটা নাম দরকার নেই। আমি বলছি আয়াত তো সেটা বলে না, আয়াতে বলা হচ্ছে যে ইয়া করছো না, আয়াত আয়াত পড়ে শোনাবে। কারণ তাদেরকে আমি কোরআনে কি পাচ্ছি অনুসারে রাত্রিউল্লাহ আল্লাহ আনুগত্য অনুসরণ করবো, উল আমর মানবে। উল আমর কি? কোরআনে এক নাম হচ্ছে আমর, জালিকা আমরুল্লাহে। আমর হচ্ছে কোরআন এক নাম কি আমর, আমর মানে অর্ডার, আল্লাহ আইন। তাহলে আইন অনুযায়ী সে চালাবে, এটা দায়িত্বশীল থাকবেই। সেটা আমাকে দাবি করবে না, সেটা হচ্ছে আমি এদেরকে বানাই, আমি নিয়োগ দিই। ইন্নি জাইলুন আরদে খলিফা, ইন্নি জাইলুম ফিল আরদে খলিফা। আমি তো প্রতিনিধি নিয়োগ দিচ্ছি, নিয়োগ কে দেয়? এটা ভোটাভুটিতে দিয়ে খলিফা নিয়োগ হবে না, হবে? ভোটাভুটিতে কোনো খলিফা নিয়োগ হবে? এটা কোনো দিনই হবে না। আপনারা দেখেন তো এই ভোটাভুটিতে কোনো কিছু সম্ভব না, এটা পৃথিবী প্রমাণ করে দিয়েছে, সারা দুনিয়াই প্রমাণ করে দিয়েছে যে এটা সম্ভব না। তাহলে এটা হচ্ছে শোরা। এখন মূল হচ্ছে যে কোরআন যেহেতু চিরস্থায়ী, অবশ্যই এখানে সাল্লাল্লাহু মুহাম্মদ আল্লাহর কাছে চলে গেছেন আল্লাহর দয়া, কিন্তু কোরআন নবী নিয়ে যান না। এই কোরআন কারীম বিশ্ববাসীর জন্য জগৎ সমাজের একমাত্র চূড়ান্ত মহাসংবিধান। তো এইটা দিয়ে যে পড়ে শোনাবে, যে সমাধান দেবে, কোরআন তো কোরআন। এরকম আপনি যদি কোনো ব্যক্তিকে আল্লাহ নেতৃত্ব দিয়ে দেবেন, আল্লাহর ইচ্ছা, সেটাও 24-55 বলছে নেতৃত্বের সংজ্ঞা আল্লাহ দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেউ যে বলে যে আমি রসুল হয়ে আসছি, আমি নবী হয়ে আসছি, হয়তো এটাও সে বলে যে আমি নেতা হয়ে আসছে, আমাকে মানো, এইভাবে বলা কোনো স্কোপ নাই। এই জন্যই কোরআন প্রত্যেকজন জানা ফারিদা 2885। জানার পরে সন্তানের মতো কোরআন চিনতে হবে 100-20। জানার পরে আপনি দেখবেন যে কোরআন অনুযায়ী আপনি এখন এক হয়ে যাবেন। একাও সহজ, আপনি কোরআন কারীম মানলে একাও খুব সহজ। আপনি কোরআন মানবেন, আমি কোরআন মানব, তাহলে এক হতে সমস্যা কোথায়? আর এখানে একজন নেতৃত্ব আসবে, সে কী ক্যাটাগরিতে আসবে, কী ক্রাইটেরিয়া আসবে, কী নীতিমালা, কী ধরনের যোগ্যতা, তা কোরআন কারীম বলে দিয়েছে সূরা শূরার মধ্যে একবারে 34-40 পর্যন্ত। তারপরে তার কি কাজ করবে তাও বলেছে 9-71-এ 5টা মূলনীতি আছে, ওখানে আছে। আবার এই 33-35-এ আছে এই মুসলিম পুরুষ নারী। এই আচ্ছা বলেন, মুসলিম পুরুষ ও নারী যদি 10টা কোয়ালিটি অর্জন করে তাহলে সেখানে আর কোনো সমস্যা থাকবে? আমরা সূরা আহজাব 35টা পড়ে দেখেন, সে মুসলিম, সে মুমিন, সে আনুগত্যশীল, সে বিনীত, সে খরচকারী, সে সমকারী, 10টা বুঝলেন? এই 10টা বলে একটা সমাজ হয়ে গেল, এখানে তার কোনো ঝামেলা থাকবে না। এখন কোরআন কারীম না মানলে তো আপনার লোভ আসবে, এটা আসবে, ওটা আসবে, এই যে কথা আসে, বিভিন্ন বিষয় নিয়ে কথা আসে সমাজে। কারণ কি? সে তো জানে না, সে জানে না যে কথা কোথায় বলবো, কোথায় বলবো না, তো সে জানে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একজনকে আপনাকে মানতে হবে কোরআন দিয়ে। এই জন্যই সালামুন আলা সুলাইমান যখন দাওয়াত দিলেন, তিনি ওই সাবার রমণী যখন আসলো, তখন সে ঘোষণা দিল যে ক্বালাত ইন্নী যালামতু নাফসি। সে বলল, ওই মহিলা, যে আমি নিজের উপরে জুলুম করেছি, ও আসলামতু মা সুলাইমান, আমি সুলাইমানের সাথে আমি রবের জন্য মুসলিম হয়ে গেলাম। তাহলে মুসলিম হয়ে গেছে সুলাইমানের সাথে, তার নেতৃত্ব পরিষ্কার করে দিয়েছে, এটা বুঝতে হবে। আপনার ওইটার মধ্যে দুটো দিয়ে বসেন, হ্যাঁ, চেয়ার যদি উনি হয় দেখে। হ্যাঁ, তাহলে প্রথমে আয়াতটা কিন্তু মানাটা, মানে এটা মানলেই সমাধান হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এদের ইমানের কথা বল, যারা ইমান এনেছে। লা তুকাদ্দিমু, তুমি আগে যেও না আল্লাহ এবং রসুলের। এটা দ্বারা কী বোঝেন বলেন? আল্লাহ রসুল আগে যেও না, কী বুঝছেন বলেন? আয়াত কি, আয়াতটা কী বোঝেন? আল্লাহ কী বুঝতে বলছেন, কী শিক্ষা নিতে বলছেন? আপনার আমার ব্যক্তিগত বুঝ না, আপনার কিন্তু আবার বলছে যে ওই যে আমি বুঝি কি তুমি সেটা, আপনি আয়াতে কি বুঝায় সেটা আপনি বুঝতে বলছে আপনাকে, যে আল্লাহ ও রসুলের সামনে থেকে যেও না। তার অর্থ কি? আপনি এই কোরআন কারীমের যে বিধান, এটাই থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। এবং সেই কোরআন কারীমটা আপনাকে কেউ না কেউ তো আপনাকে বলবে, তো সেইটা যে আয়াত দিয়েই বলবে, তো আয়াতের বাইরে তো বলবে না, তো সেটা আপনাকে মানতে হবে। আপনি এই কথা কেন মানছেন? এখানে আসছেন কেন? কোরআন কারীমের আয়াত মানার জন্য। আপনি যদি আমি নিজের থেকে কোনো কথা বানায় বলতাম, তাহলে আপনি কি আসতেন? বা আপনি বানায় বললে আমি যেতাম? এটাই পরিষ্কার। তারপরে আল্লাহ বলছে ওয়াত্তাকুল্লাহ, তুমি ব্যাপারে সতর্ক থাকো। ইন্নাল্লাহ সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ সবই শোনেন, তিনি সবই জানেন। এই সামিউন আলিমের এই যে মর্যাদা, এই যে গুণাবলী, এই যে পরিচয়, এটা আর কারো হতে পারে? তিনি সবটা শোনেন, সবটাই জানেন। এই জন্যই দেখেন, লক্ষ্য করেন, রসুলের কথা আসছে কিন্তু শেষ করছে ইন্নাল্লাহ